হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য টপিক ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের ওপর আজকে আমাদের সেকেন্ড পার্ট। তো এর আগে পার্ট 1 করেছিলাম, তোমরা যারা দেখো নি পার্ট 1, দেখো ডিসক্রিপশন বক্সে পার্ট 1 এর লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে আগে পার্ট 1 দেখে নাও। পার্ট 1 এ 10টি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস আলোচনা করা আছে, তোমরা সেখান থেকে দেখে নাও, বুঝে নাও, তোমাদের পুরো মুখস্থ করে দেওয়া আছে। আর আজকে আমাদের সেকেন্ড পার্টে আরও 10টা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। বন্ধুরা, কয়েকটা মিনিটের ব্যাপার, তোমরা শুধু অপেক্ষা করে দেখো, দেখবে তোমাদের ভালো লাগবে। তোমাদের কথা দিচ্ছি, তোমাদের মুখস্থ করে দেবো, কয়েকটা মিনিট তোমাদের ল্যাপস হতে দেবো না। কয়েকটা মিনিটের ব্যাপার, তোমাদের ল্যাপস হতে দেবো না। সময় অনেক মূল্য, আমি তোমাদের সময়টাকে যথাযথ কাজে লাগাবো। বন্ধুরা, যদি তোমাদের মুখস্থ হয়ে যায়, যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক করে জানাবে, পারলে ডিসলাইক করবে, যদি খারাপ লাগে তবে ডিসলাইক করবে, পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবে। বন্ধুরা, এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসগুলো যে কোনো ক্লাসের এবং বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের আমি অনুরোধ করছি, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখে নাও, বুঝে নাও এবং মুখস্থ করার চেষ্টা করো। আমি আমার মুখস্থ করানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, অবশ্যই তোমরা পার্ট 2 দেখে নাও। বন্ধুরা, আমি চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার কারো একজনের ভালো লাগে, তাহলে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও আছে পার্ট 2 এর ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। বন্ধুরা, আজকে আমরা 11 থেকে 20 পর্যন্ত আলোচনা করছি। এর আগের পার্টটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের প্রথম ইডিয়মস অ্যান্ড ফ্রেজ 11 নম্বর, অ্যাট অল। অ্যাট অল বাংলা মানে আদেও বা মোটেই। অ্যাট অল মানে আদেও বা মোটেই, ইংরেজি মানে ইন এনি ওয়ে। অ্যাট অল মানে আদেও বা মোটেই, ইংলিশ মিনিং ইন এনি ওয়ে। এক্সাম্পল, এ স্ট্রেঞ্জার শুড নট বি ট্রাস্টেড অ্যাট অল। অ্যাট অল মানে কি? অ্যাট অল মানে আদেও বা মোটেই, আদেও বা মোটেই, ইংলিশ মানে ইন এনি ওয়ে। মনে রাখো, অ্যাট অল মানে আদেও বা মোটেই, ইন এনি ওয়ে। 12 দেখো কি বলা আছে, অল অ্যান্ড সান্ড্রি। অল অ্যান্ড সান্ড্রি মানে সকলকেই, অল অ্যান্ড সান্ড্রি মানে সকলকেই, অল হুইথাউট এক্সেপশন। আরেকটা মানে দিয়েছে ইচ অল। অল অ্যান্ড সান্ড্রি মানে সকলকেই, দুটি ইংলিশ মানে অল হুইথাউট এক্সেপশন, ইচ অল। এক্সাম্পল, হি ইনভাইটেড 2 টি অল অ্যান্ড সান্ড্রি প্রেজেন্ট ইন দ্য ক্লাব রুমস। অল অ্যান্ড সান্ড্রি মানে সকলকেই, ইংলিশ মিনিং অল হুইথাউট এক্সেপশন। আর একটা মানে দেওয়া আছে ইচ অল। এক্সাম্পল, হি ইনভাইটেড 2 টি অল অ্যান্ড সান্ড্রি প্রেজেন্ট ইন দ্য ক্লাব রুমস। 13, অল ওয়ান। অল ওয়ান মানে একই কথা, অল ওয়ান মানে একই কথা, ইংলিশ মানে অল দ্য সেম। অল ওয়ান মানে একই কথা, ইংলিশ মানে অল দ্য সেম। এক্সাম্পল, ইট ইজ অল ওয়ান টু হিম হোয়েদার আই গো দেয়ার অর নট। অল ওয়ান মানে একই কথা, অল দ্য সেম। ইট ইজ অল ওয়ান টু হিম হোয়েদার আই গো দেয়ার অর নট। অল ওয়ান মানে একই কথা, অল দ্য সেম। ইট ইজ অল ওয়ান টু হিম হোয়েদার আই গো দেয়ার অর নট। ওকে, নেক্সট 14, অল অ্যাট ওয়ান্স। অল অ্যাট ওয়ান্স মানে সাডেনলি। অল অ্যাট ওয়ান্স মানে সাডেনলি, হঠাৎ। অল অ্যাট ওয়ান্স ইংরেজি মানে সাডেনলি, বাংলা মানে হঠাৎ। এক্সাম্পল দুটো আছে, সবচেয়ে ভালোটা বলছি। অল অ্যাট ওয়ান্স দ্য কনভিক্ট এন্টার দ্য রুম হুইথ এ বিগ নাইফ ইন হ্যান্ড। অল অ্যাট ওয়ান্স মানে হঠাৎ করে, ইংরেজি মানে সাডেনলি। অল অ্যাট ওয়ান্স দ্য কনভিক্ট এন্টার দ্য রুম হুইথ এ বিগ নাইফ ইন হ্যান্ড। নেক্সট 15, অল ওভার হুইথ। অল ওভার হুইথ মানে সব শেষ। অল ওভার হুইথ মানে সব শেষ, মানে আনডান অথবা ডেড। অল ওভার হুইথ বাংলা মানে সব শেষ, ইংরেজি মানে আনডান অর ডেড। অল ওভার হুইথ মানে সব শেষ, ইংরেজি মানে আনডান অর ডেড। ইট ওয়াজ অল ওভার হুইথ দ্য পেশেন্ট হোয়েন দ্য ডক্টর কেম। ইট ওয়াজ অল ওভার হুইথ দ্য পেশেন্ট হোয়েন দ্য ডক্টর কেম। অল ওভার হুইথ মানে সব শেষ, আনডান অর ডেড। ইট ওয়াজ অল ওভার হুইথ দ্য পেশেন্ট হোয়েন দ্য ডক্টর কেম। নেক্সট 16, অ্যাট অল কস্টস। অ্যাট অল কস্ট মানে যতই ক্ষতি হোক। অ্যাট অল কস্টস মানে যতই ক্ষতি হোক। এক্সাম্পল, হোয়াট এভার মে বি দ্য কস্ট। অ্যাট অল কস্টস মানে যতই ক্ষতি হোক, ইংরেজি মানে হোয়াট এভার মে বি দ্য কস্ট। এক্সাম্পল, আ ট্রু প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি অ্যাট অল কস্টস।
অ্যাট অল কস্ট মানে যতই ক্ষতি হোক, এই ইংলিশ মানে হোয়াট এভার মে বি দ্য কস্ট। আর ট্রু প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি অ্যাট অল কস্ট। অ্যাট অল কস্ট মানে যত ক্ষতি হোক, হোয়াট এভার মে বি দ্য কস্ট। নেক্সট 17, অ্যাট অল ইভেন্টস। অ্যাট অল ইভেন্টস মানে যাহাই ঘটুক। অ্যাট অল ইভেন্টস মানে যাহাই ঘটুক। এক্সাম্পল বলছি, ইংলিশ মানেটা দেখো আগে, হোয়াট এভার মে হ্যাপেন। অ্যাট অল ইভেন্টস মানে যাহাই ঘটুক, ইংলিশ মানে হোয়াট এভার মে হ্যাপেন। অ্যাট অল ইভেন্টস মানে যাহাই ঘটুক, হোয়াট এভার মে হ্যাপেন। এক্সাম্পল, আই মাস্ট ডু ইট অ্যাট অল ইভেন্টস। অ্যাট অল ইভেন্টস মানে যাহাই ঘটুক, হোয়াট এভার মে হ্যাপেন, আই মাস্ট ডু ইট অ্যাট অল ইভেন্টস। নেক্সট 18, অল অ্যালং। অল অ্যালং মানে বরাবর। অল অ্যালং মানে বরাবর। এক্সাম্পল আগে ইংলিশ মানে আছে দেখো, অলওয়েজ। অল অ্যালং মানে বরাবর, ইংরেজি মানেটা হচ্ছে অলওয়েজ। অল অ্যালং মানে বরাবর, ইংলিশ মানে অলওয়েজ। এক্সাম্পল, হি স্টুড ফার্স্ট অল অ্যালং ইন দ্য ক্লাস। অল অ্যালং মানে বরাবর, ইংলিশ মানে অলওয়েজ। এক্সাম্পল, হি স্টুড ফার্স্ট অল অ্যালং ইন দ্য ক্লাস। নেক্সট 19, অল মুনসাইন। অল মুনসাইন মানে বাজে ধাপ্পা। বাজে ধাপ্পা। এক্সাম্পল, ইংলিশ মিনিং ইউজলেস ব্লাফ। অল মুনসাইন বাজে ধাপ্পা, ইউজলেস ব্লাফ। এক্সাম্পল, হোয়াট হি সেজ ইজ অল মুনসাইন। হোয়াট হি সেজ ইজ অল মুনসাইন। অল মুনসাইন বাজে ধাপ্পা, ইংলিশ মানে ইউজলেস ব্লাফ। হোয়াট হি সেজ ইজ অল মুনসাইন। লাস্ট 20, অল দ্য সেম। অল দ্য সেম মানে একই কথা। অল দ্য সেম মানে একই কথা, অল ওয়ান। অল দ্য সেম মানে একই কথা, অল ওয়ান। অল দ্য সেম মানে একই কথা, অল ওয়ান। এক্সাম্পল, ইট ইজ অল দ্য সেম টু মি ওয়েদার হি কামস হিয়ার অর নট। অল দ্য সেম মানে একই কথা, অল ওয়ান। ইট ইজ অল দ্য সেম টু মি ওয়েদার হি কামস হিয়ার অর নট। অল দ্য সেম মানে একই কথা, অল দ্য সেম মানে একই কথা, অল ওয়ান। ইট ইজ অল দ্য সেম টু মি ওয়েদার হি কামস অর নট। অল দ্য সেম একই কথা, অল ওয়ান। ইট ইজ অল দ্য সেম টু মি ওয়েদার হি কামস হিয়ার অর নট। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো পরপর ভিডিও আপলোড করতেই থাকবো। এখানেই আমি শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।